আজকে কি রান্না করবো দেখে বুঝতে পারছেন নাকি? আজকে কিন্তু রান্না করবো যাও। তো এখানে যে আলু চাল নিয়ে নিয়েছি আর লাইট পাতা যাও, সেই যাও রান্না করবো। এখানে লাইট পাতাও নিয়ে নিয়েছি। আসলে এই রান্নাটা কিন্তু ছোটোবেলায় দেখতাম যে প্রত্যেকটা বাড়িতে ধান ওঠার পরে এই রান্নাটা করে প্রত্যেকটা বাড়িতে হচ্ছে লাইট পাতা যাওয়া দিলে। তো আজকে সেই রান্নাটাই করতেছি। এখানে চাউল নিয়ে নিয়েছি, তো চাউলটা ধুয়ে নেবো। আপনাদের মনে আছে নাকি বলেন? আমরা কিন্তু প্লেট নিয়ে অন্য বাসায় রান্না করলে সম্বাদ পেলেই লাইট পাতা যা আনার জন্য যাইতাম ছোটোবেলায়। তো সেই কথাগুলো মনে করতেছে আর রান্না করতেছে। চাউলটা ধুয়ে নেব। লাইট পাতা আছে, এই পাতাটা দিয়ে অল্প অল্প করে ছেড়ে দিয়ে কিন্তু এই খাবারটা দেওয়া হতো। তো আমি যে পাত্রে দিয়ে দিছি, দিয়ে দেবো। চাউলটা ধরে দেবো, পানি দিয়ে দেবো, আর একটু পানি দিয়ে দেবো, আর একটু লবণ দিব। এখন চালটা ধরে দেবো। দেখি বলো ঠিক আছে। আস্তে আস্তে জালে হবে, আবার ঢেকে দেবো। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু হয়ে যাবে। একটু রান্না কিন্তু প্রায় শেষ হয়েছে, চাউল ফুটে গেছে। এখন বেড়ে দেবো। আমরা ছোটোবেলায় যেভাবে আমাদেরকে লাইট পাতা চা দিত, সেইভাবে আমি আজকে পরিবেশন করবো। তো এই যে 2টা বাটি নিয়ে নিচ্ছি, রান্না কিন্তু হয়ে গেছে। এর মধ্যে ছোট্ট ছোট্ট করে লাইট পাতা ছিঁড়ে দিত, যেরকম করে লাইট পাতা ছিঁড়ে দিত। কার কার মনে আছে অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু ছোট্টবেলায় এভাবে লাইট পাতা চা নিয়ে আসতাম, অন্য বাসায় দিত বা বাড়িতে মা বানায় দিত, রান্না করে দিত। তো এই যে এইভাবে প্লেটের মধ্যে এইভাবে প্লেটের মধ্যে লাইট পাতা দিত, তারপরে যে যাও রান্না দিয়ে দিত। তো কার কার ছোটোবেলার কথাগুলো মনে পড়তেছে অবশ্যই কমেন্ট করবেন। এই খাবারটা কিন্তু প্রত্যেক বছর একবার করে দিত প্রত্যেকটা বাড়িতে, আমাদের গ্রামের বাড়িতে এইভাবে লাইট পাতা যা দিল। তো সেই জন্য কিন্তু রান্না করে শেয়ার করলাম। কার কার এই স্মৃতিগুলো মনে আছে বা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। আসলে আমার এই স্মৃতিটা মনে আছে দেখে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে লাইট পাতা যা দিত প্লেটে প্লেটে নিয়ে আসতাম আর বাসায় এসে খেতাম। তো সেটাই শেয়ার করলাম। কে কে নিয়ে এসে খাইছেন অবশ্যই কমেন্ট করবেন।